না 150 পারবো না দিতে, না পারবো না। এটা নিন 150 দিয়ে দেবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে দ্বিতীয়বারের জন্য, কারণ কি হাফ শপিং করা হয়েছে আর অল্প শপিং বাকি আছে। তো দেখা যাক এরা কি কেনে আবার। তো দেখতে থাকো আজকে আমরা টোটোতে উঠে গেছে। খেতে কিছু দেয়নি এখনো। এরকম ট্রিপ ম্যানেজার আমার পছন্দ নয়। ওগুলো কোনায় পড়ে গেছে আমার। মমিতা আমাকে একটাই খাবার খেতে বলে। আচ্ছা টোটো কত নেবে বলছে? আমরা এখন সোনাঝুরি যাচ্ছি, ওখানে ওরা এখন আবার শপিং করবে, আবার একটা ব্যাগ হবে, তারপরে দেখ এটা হচ্ছে কাঁদবে কিন্তু তাও শপিং করবে, এরকমই অবস্থা এদের। যাই হোক চলো সেখানে কথা হচ্ছে। চলে এসছি আর এখন করবো ব্রেকফাস্ট, ঘুগনি মুড়ি। অনেক ছবি তুলবো, সবার আগে আমাকে দিয়েছে তাই না? ভাই টিকিট কনফার্মের দরকার ছিল। খুব ভেবেছিলাম আমরা এই করবো কিছুই হতো না, চাপ হয়ে যেত। আমাদের ফাইনালি রিটার্ন টিকিট কনফার্ম হয়ে গেছে, আমাদের কনফার্ম ছিল না, তাই তো মমিতা বলে? কালকেই কনফার্ম হয়ে গেছে। চলো খাও। ও ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ফটো শুট করতে। একটু আমরা এখানে কি করতে এসেছি মমিতা? ফটো তুলতে। কারণ আমাদের কালকে ফটো তোলা হয়নি। কারণ কি আমরা এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম শেষে, আর ওই শাড়ি পরে তার উপরে বৃষ্টি, আর হচ্ছে না শপিং করবো না ফটো তুলবো, টাইম ছিল না আমাদের কাছে। হ্যাঁ এবার হচ্ছে ফটোশুট হবে। গাইস দেখো তিয়াশা এখন পোজ দিচ্ছে, ফটোশুট হবে। সোনাঝুরি হাটে আমরা অনেক 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 ছবি তুলেছি। হাটে নয়, এটা কি জঙ্গলে। জঙ্গল ইজ বেস্ট প্লেস ফর ফটোশুট। আর অনেক ফাঁকা ফাঁকাও আছে লাকিলি, আজকে সানডে তবু অনেক ফাঁকা আছে। তিয়াশার অনেক ছবি উঠেছে। তিয়াশা এখন মোবাইলে চ্যাট করতে ব্যস্ত, ব্লগে সব উঠছে কিন্তু তিয়াশা আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে শপিং করতে। সত্যি সত্যি বলতে এখানে অনেক কমেই জিনিসপত্র পাওয়া যায়। আমি সুতির শার্টগুলো সেগুলো 200 টাকা থেকে, মানে যদি তোমরা বার্গেনিং করতে পারো 200 টাকা থেকে পেয়ে যাবে। তারপরে কুর্তিগুলো 200 টাকায় এত সুন্দর সুন্দর কটন কুর্তি, মানে 300 350 টাকায় কোট না, ওগুলো নর্মাল সেট বল কি সুন্দর, মানে যথেষ্ট কমফোর্টেবল, এবং ব্লাউজগুলোও খুব সুন্দর, আর শাড়িগুলো তো তোমাদের মানে যথেষ্ট কমফোর্টেবল আর অনেক সস্তা, কোয়ালিটিও ভালো, অ্যাফোর্ডেবল এবং কমফোর্টেবল বোথ। তো চলো তোমাদের সেগুলো দেখাই, আশা করি ভালো লাগবে। আগের ব্লগটায় অত ব্রিফলি ডেসক্রাইব করতে পারিনি, কারণ কি অনেকটাই রাত হয়ে গিয়েছিল, টাইম দ্যাট মাচ। তো আজকের ব্লগটাতে আশা করি দেখাতে পারবো। চল, মমিতাকে বলছিলাম যে ছবি তুলছি, কিন্তু আদৌ করছে ভিডিও। আমাদের সাথে একটা নতুন পার্টনার সংযোজন হয়েছে, তোমরা আগের ভিডিও তো দেখেছো নিশ্চয়ই। ওর নাম মানসী, আর ও কথা বলে না, অনেক কম কথা বলে। ও রুমমেট আর ও অনেক কম কথা বলে। আশা করি খুব বোর হয়ে গেছে, আর কোনো কারণ কি তিনজন ডায়ালিসিসের মহিলা, এত ডায়ালিসিস সম্বন্ধে কথা, প্লাস শুধু কথা নয়, হসপিটাল সম্বন্ধে, বিচিং অ্যান্ড অল, কারেন্ট সিচুয়েশন সম্বন্ধে এত গল্প বেচারা পুরো বোর হয়ে গেছে। এর পরের ট্রিপে মনে হয় আর আসবে না। এই বেডশিটটা আজরক প্রিন্টের, দেখো কি সুন্দর, বাপরে, এটা তো একটা নিতেই হবে তিয়াশা। তো গাইজ এটার দাম 800 টাকা বলছিল, এটা কমিয়ে 600 টাকাতে আনা হয়েছে। দেখো কি সুন্দর, আর অনেক সুন্দর কোয়ালিটি, ডাবল বেডের বেডশিট। কত করে? 120 বলছে। 120 খুলবো? শাড়ির সাথে স্লিং ব্যাগ। আমার ব্যাগের থেকে
গাইস আমার ব্যাগের থেকে বেশি জিনিস ধরবো। মাকে ফোন কর। কত কোনোদিন নষ্ট হয় না। পিয়াজা পড়েছে আটকে গেছে নাকি? এক হাতে করে পড়েছে না, আটকে গেছে, সব চুল চলে যাবে। আমরা নিয়েছি একটা এরকম, যেগুলো নিয়েছে বার্গেনিং করে অনেক মাথা পাতা কামড়ে, দুটো সেট আর 500 টাকা। আমি একটা, তিয়াসা একটা। তোর বোন পড়ে? একতারাই নিবি, একটু ভিতরের দিকে চ। দেবে না ওরা। দেখি এটা কি প্যান্ট আর জামা? এই দেখো বাচ্চাদের জামা এগুলো। তিয়াসা নিয়েছে একটা। 8 বেজে গেছে, এখনো শপিং কেনা হয়নি, শপিং করা শেষ হয়নি। কিনেই যাচ্ছে। দেখো কিনে, 2:08 বাজে। কে বললো? আমি 150 টাকা মালটা ভিতরে ভরা আছে। না 150 পারবো না, না পারবো না। এটা নিন 150 দিয়ে দেবো না, এটা 180 পারবো লাস্ট। দেখো প্রচুর শপিং হয়ে গেছে, আর এখন একটু যাচ্ছি, একটা স্পেসিফিক জিনিস দেখেছিলাম সেটা খুঁজতে। পিছনে ওরা আসছে, ট্রেন পাবো নাকি সন্দেহ আছে। ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি আর এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা এখন হোটেল থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে আবার যাচ্ছি কোথায়? স্টেশন। খাওয়া দাওয়া করবি না? কখন না? তিয়াসাকে দেখো, ব্যাগ একটা ব্যাগ নিয়ে এসেছিল হাতে, এখন দেখো 2টো ব্যাগ। 1 নম্বর থেকে চলে এসেছি আবার 2 নম্বরে বসতে। মা তারা এসে দাঁড়িয়ে আছে আর আমরা যাবো কাঞ্চনজঙ্ঘাতে। আমাদের ট্রেন একটু লেট আছে, একটু না 1 ঘন্টা লেট আছে, তাই আমরা বসে আছি এখন। 1 ঘন্টা লেট আমাদের, বেশি না 1 ঘন্টা লেট। আমরা আরও কিছুক্ষণ সোনাঝুরিতে থাকতে পারতাম, কিন্তু থাকিনি। তো এখন এখানেই বসে অপেক্ষা করছি, লাঞ্চ ট্রেনে উঠে ট্রেনের জন্য অপেক্ষা করছি। মমিতা আমাকে ভিডিও করতে দিচ্ছে না গাইস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কেউ যদি রিসেন্টলি শান্তিনিকেতন এসে থাকো প্লিজ কমেন্ট করো। আর ততক্ষণের জন্য দেখতে থাকো কাইন্ড কালার্স। বাই।